সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি ইপসনের L805 মডেলের 6 কালার ইঙ্ক এর রিপিল ব্যাপারগুলো আপনাদেরকে দেখাবো এবং অরিজিনাল ডুপ্লিকেট যেই কালিগুলো সেই কালিগুলোর সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং অরিজিনাল কালি দিয়ে একটি ফটো প্রিন্ট করলে সেটার কোয়ালিটি কেমন হয় সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি এই ভিডিওটি দেখলে আপনারা অনেক বিষয় জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন একটি বোতল আমরা নিয়েছি, সেই প্যাকেটের আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখন যে দেখতে পাচ্ছেন যে এই বারকোডটি এরকম স্মার্টের একটি লগো আপনারা দেখবেন। এখানে আপনারা যদি স্ক্যান করেন তাহলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট, এটা একটা প্রথা। আর পুরো প্যাকেটটার মধ্যে আপনারা চায়না কোনো লেখা পাবেন না। অরিজিনাল যেই প্যাকেটগুলো থাকবে এটার মধ্যে আপনি যদি আপনাদের এই কালিটা হচ্ছে ইন্দোনেশিয়া ভার্সন, জাপানের কালিও হয়। তো আপনারা আমি এই কালিটা এনেছি যে 1050 টাকা পার পিস প্রতিটা। আমি কালিটা বের করছি, আপনারা দেখতে থাকুন। এই কালিগুলোর হচ্ছে এই প্যাকেটগুলো এরকম থাকবে, দেখতে পাচ্ছেন। এখানে আবার সিরিয়াল নাম্বারও থাকবে, আবার বোতলের মধ্যেও এরকম একটা স্কোয়ারের বারকোড থাকবে, যেটা স্ক্যানার থাকবে, যে এই স্ক্যানারটা করতে পারবেন। এখানে আবার কালির যে আইডি নাম্বার সেই আইডি নাম্বারটিও থাকবে এবং ডেট এক্সপায়ার যে দেখতে পাচ্ছেন 8/2026 সাল পর্যন্ত এটার মেয়াদ আছে। এখানে দেখতে পাচ্ছেন যে 750 টাকা এমআরপি দেওয়া আছে, কিন্তু 750 টাকা এটা আসলে পাওয়া যাচ্ছে না। এটা ইন্দোনেশিয়ার ভার্সন, দেখতে পাচ্ছেন মেড ইন ইন্দোনেশিয়া, এবং এটার দাম নিয়েছে 1050 টাকা পার পিস। তো আপনারা আমি এই কালিগুলো এনেছি এলিফ্যান্ট রোড থেকে, হাজিটেক থেকে। তো আপনারা এরকমভাবে এই কালিগুলো নির্ণয় করতে পারেন, বা ওখান থেকে আনলে আপনারা অরিজিনাল কালিগুলো পেয়ে যাবেন। আপনারা যদি বলেন যে কপি কালিও দিবে। আবার হাজিটেকের যেই ওনারটা আছে তিনি ব্যবহার খুব ভালো। তিনি তার কাছে যদি আপনারা বলেন যে অরিজিনাল কালি নেব, তাহলে অরিজিনালটাই দিবে। দেখতে পাচ্ছেন প্রতিটা প্যাকেট কিন্তু খুব শক্তভাবে আটকানো থাকে। এই প্যাকেটগুলো খুলতে গেলে দেখতে পাচ্ছেন নিচের পার্টগুলো ছিঁড়ে যাচ্ছে। তো আপনাদের সামনেই এই সবগুলো বোতল আমি বের করবো এবং কালিগুলো প্রিন্টারের মধ্যে ভরবো। আপনারা দেখবেন যে কীভাবে ভরতে হয় সেই বিষয়টাও দেখতে পারেন যারা নতুন আছেন, কীভাবে কালি রিফিল করতে হয়। তো আমি ভিডিওটা এখানে স্ক্রিপ্ট করে দিচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কালি কিভাবে আপনারা রিফিল করবেন। তো এখানে 6টি কালি আমি রেখেছি এবং 6টি কালি এখানে এই মেশিনটার মধ্যে ভরবো এবং ভরার পর আমি এটাকে প্রিন্ট করব। প্রিন্ট করার পর আমি একটি A4 সাইজের বর্ডারলেস একটি প্রিন্ট করব। প্রিন্ট করার পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোয়ালিটিটা কেমন হয়। দেখতে পাচ্ছেন আমাদের কালি কিন্তু একেবারে শেষ হয়ে গেছে। যেটুকু কালি আছে এটা অরিজিনাল কালি, এটার মধ্যে আমরা ওগুলো কালি ভরে দিব। তো এখন এটাকে একটু সরিয়ে নিয়ে ভিডিওটা আমি স্ক্রিপ্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে প্রতিটা কালির কিন্তু নাম্বার দেওয়া থাকে। আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন 6টি ট্যাঙ্ক আছে 6টি কালার ভরার জন্য, এবং 6টি কালারের মধ্যেও প্রতিটা কালির আবার একটা জিনিস খেয়াল করবেন যে 664 নাম্বারের কিছু কালি আছে যেগুলো আপনারা ভরেন, সেগুলো কিন্তু ঠিক না। 673 নাম্বারের কালিগুলো ভরবেন। আর 673 প্রতিটা বোতলের গায়ে মার্ক করা আছে 673, বা দেখতে পাচ্ছেন 673-এর আগে CM LM অর্থাৎ লাইট, সানলাইট, ম্যাজেন্টা এরকম। এই দেখতে পাচ্ছেন বোতলের গায়েও কিন্তু সি লেখা আছে, 673 সি। আবার এই যে ট্যাঙ্কটা আছে সেখানেও সি। এরকম নাম্বারগুলো আপনারা খুব ভালো করে বারবার খেয়াল করে দেখবেন। এই বোতলটা খোলার পর দেখবেন এখানে আরেকটি খুব ভালো করে, খুব শক্ত করে এই কাগজটি আটকানো থাকে। এটা খুব সাবধানে এই মুখটা খুলে এখানে রাখলাম এবং এখান থেকে এই কাগজটা খুব সাবধানতার সাথে তুলে ফেললাম। একটু শক্ত এই কাগজটা তুলতে। তো আবার কপি কালিগুলো কিন্তু দেখবেন যে এটা মানে খুবই নরম হয়, টান দিলেই উঠে যায়। তো শক্ত করে আটকানোর পর আমরা যে প্রথম সি নাম্বার কালি আমরা বারবার একটু চেক করে নিব যে সি নাম্বারই পড়ছে কিনা। তো আমরা এটা দেখতে পাচ্ছেন যে হালকা করে চাপ দিচ্ছি, হালকা করে চাপ দিতে থাকলেই কিন্তু কালিটা রিফিল হয়ে যাবে। আবার অনেক মডেল আছে যেগুলোকে অটোভাবেই মানে উপরে রাখলেই অটোমেটিকলি কালি রিফিল হয়ে যায়, কিন্তু এটার মধ্যে এরকম না, মানে প্রতিটা চাপ দিতে, হালকা হালকা চাপ দিয়ে ভরতে হয়। আবার খেয়াল করবেন যে বাতাস না ঢুকে যায়। পরবর্তীতে টিস্যু দিয়ে উপর থেকে যে ফ্যানাটগুলো থাকবে সেগুলো উঠায় ফেলবেন। তো এই কালিটাও আমি খুললাম এবং এটা হচ্ছে নাম্বার M। এরকম নাম্বার দেখে দেখে আপনারা মানে প্রতিটা নাম্বার মিলিয়ে ভালো করে দিবেন। একবার উলটপালট হয়ে গেলে কিন্তু মানে ওই ট্যাঙ্কের ওই কালিটাই বাদ হয়ে যাবে, বা প্রিন্টারের অনেক ক্ষতি হবে, সেগুলো ক্লিয়ার করতে অনেক সময় লেগে যায়। তো এটারও আমি মুখের এই যে কাগজটা খুলে ফেললাম এবং এটাকে আটকিয়ে দিচ্ছি। আটকে দিয়ে ঠিক একইভাবে এখানে মানে ওই বা ওটার মুখটা আটকিয়ে এটা খুলে এটার মধ্যে আমরা এই কালিগুলো ঢেলে দিচ্ছি। আর ঠিক একইভাবে যে প্রতিটা কালি এরকমভাবে হালকা করে চাপ দিলেই মানে কালিগুলো ঢুকে যাবে।
একটু চাপ হালকা হালকা করে চাপ দিবেন, বেশি জোরে চাপ দিলে কালি বের হয়ে যাবে। আমার কালি রিফিল করা শেষ, ভিডিওটা স্কিপ করে দিয়েছি। ঠিক একই নিয়মে কালিগুলো ভরবেন। একটি পেজ আমি প্রিন্টারের মধ্যে রেখেছি, এখন এখানে একটি ছবি সিলেক্ট করে রেখেছি। এই ছবিটা এখানে অনেক হাইলাইট, ডিসপ্লেটা অনেক লাইট, যে কারণে ছবিটা জ্বলে যাচ্ছে। একটু আমি প্রিন্ট করব, এবং আমার যে দোকানটা আছে এই দোকানটার মধ্যে নীল কিছু লাইট আছে, যেখানে একটু অন্য দেখতে পাচ্ছেন। আমি এই ছবিটা এখান থেকে প্রিন্ট করে দিচ্ছি। সেটিংসে চলে যাব, সেটিংসে প্রিন্ট সেটিংসে গিয়ে আমরা এটাকে বর্ডারলেস করে দিব। বর্ডারলেসের মধ্যে শুধু এখানে টিক মার্ক করে দিব। এরপর সাইজ ঠিক আছে, পোর্ট্রেট মোড ঠিক আছে, এপসন আলট্রা এটাও ঠিক আছে, সব কিছু ঠিকঠাক। এখানে আমরা প্রিন্টে ক্লিক করে দিব। তো প্রিন্টে ক্লিক করে দেবো, প্রসিডে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের পেজটি কিন্তু এখনই টান দিবে এখান থেকে, পেজটি টেনে নিচ্ছে। তো আপনারা কালিগুলো ভালো করে দেখে নেবেন, খুব সুন্দর করে। দেখতে পাচ্ছেন যে সেম কালি কিন্তু মানে প্রিন্টারের সাথে থাকে, মানে এরকম বোতলজাত। ওই কালিগুলোর চাইতে ওই কালিগুলো আরও অনেক ভালো। আমি দেখেছি, ওই কালিও আমি এনেছিলাম, কিন্তু ওই কালির চাইতে এই কালিটা অনেক বেশি ভালো। একেবারে ল্যাব কোয়ালিটির প্রিন্ট হয়। আমাদের ছবিটার কাজ চলছে, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ছবিটা বের হবে। তারপর আপনারা দেখতে পাবেন যে মানে ল্যাবের যে প্রিন্টটা আছে, এই প্রিন্টার চাইতে আমি কিন্তু খুব নর্মালি একটি ফটো পেপার নিয়েছি, যেটার দাম আমার কাছ থেকে নিয়েছিল মনে হয় 150 টাকা মনে হয় নিয়েছিল, নাকি 135 টাকা 20টা শিট। তো এরকম পেজে আর যদি ল্যাব যেই মানে হাই গ্লোসি যেই ফটো পেপারগুলো আছে ওগুলোর মধ্যে যদি আপনারা প্রিন্ট দেন তাহলে আরও অনেক বেশি সুন্দর হবে। তো আমি সাধারণত এগুলোর মধ্যে দিয়ে থাকি। আমি এটা পাসপোর্ট সাইজ করি, আবার অন্যত্রে আমি আরও ভালো ব্যবহার করি, অনেক দামি ফটো ব্যবহার করি, পেপার ব্যবহার করি, যেমন 500-600 টাকা দামের পেপারও আমি ব্যবহার করে দেখেছি। যত দামি পেপার হয় বা অরিজিনাল কালি যদি থাকে তাহলে যেমন পেপারই হোক মোটামুটি ছবির কোয়ালিটি ভালো আসে। ভালো পেপার হলে আরও ভালো কোয়ালিটি আসবে। আর যদি আপনারা ডুপ্লিকেট বা কপি কালি ব্যবহার করেন তাহলে যত দামি পেপারই ব্যবহার করেন না কেন ছবিগুলো কিন্তু সুন্দর হবে না। যেমন এই পেপারটার মধ্যে, এই যে ছবিটার মধ্যে যদি আমি পানিও ঢেলে দিই তাহলে কিন্তু কালারটা সাথে সাথেই নষ্ট হবে না। মানে বের হওয়ার সাথে সাথে যদি আমি উপরে পানি ঢেলে দিই তারপরও ছবিটার থেকে কালার একটু নির্বিষ হবে না। আর কালারটা একেবারেই মানে স্মুথ বা খুবই সুন্দর দেখায়। এটা দেখতে পাচ্ছেন, একটা ঘরের মধ্যে নীল লাইট আছে। এই নীল লাইটের কারণে ছবিগুলো একটু নীল দেখায় হালকা, কিন্তু অরিজিনালি ডিসপ্লেতে যেমন দেখায়, মানে পিসি ডিসপ্লেতে যেমন দেখায় ছবিগুলো ঠিক হুবহু ঠিক একই রকমভাবেই মানে এই ছবিটা বের হবে বা এরকমই দেখা যাবে। দেখতে পাচ্ছেন ছবিটা প্রায় শেষের দিকে। ইপসনের L805-এর মধ্যে 6 কালার অরিজিনাল যেই কালিটা আছে সেটা আপনারা ব্যবহার করার চেষ্টা করুন। কপি কালিতে অনেক সময় দেখা যায় যে মেশিনের অনেক সমস্যা দেখা দেয়, বা কপি কালি ব্যবহার করলে আপনার মেশিনের ওয়ারেন্টি নষ্ট হয়ে যাবে। আমার এই মেশিনটা 3 বছর যাবত চলছে, এখনও পর্যন্ত এক বিন্দু সমস্যা পাইনি। আমি প্রিন্টারটিও এনেছিলাম হাজিটেক থেকে আপনারা অরিজিনাল কালিগুলো পারচেস করতে পারেন। আপনারা মানে যেই দামে সেখান থেকে পাবেন, এটা এই প্যাকেটজাত বা মানে স্মার্টের যে কালিটা সেটা অন্য জায়গা থেকে পাবেন না। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু বের হয়ে গেছে, ছবিটা একেবারে হুবহু 100%। ছবিটার মেগাপিক্স মানে একটু কম ছিল, কম মেগাপিক্সেলের ছবি, সে কারণে ছবিটা কিন্তু মানে প্রিন্ট কোয়ালিটিটা দেখেন মানে হুবহু মানে সেম, কিন্তু ডিসপ্লেটার মধ্যে আর বাইরের মধ্যে নীল কালারের একটু তফাৎ আছে। যেমন আমি এখানে যদি লাইটের নিচে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে একেবারে নিখুঁত কিন্তু প্রিন্টটা, মানে এটা আর বলার মতো না। ল্যাবে প্রিন্ট করার আর এটা প্রিন্ট করার আমি এটা কম বেশি দেখতে পাচ্ছি না। হাত একেবারে ভরে গেছে কালিতে। রিফিল করতে গিয়ে খুব সাবধানে রিফিল করবেন। 1 ফুটা 2 ফুটা 3 ফুটা 6 ফুটা কালিতে কিন্তু ম্যাক্সিমাম 20 পিস পাসপোর্ট সাইজের ছবি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অসাধারণ, একেবারে বলা যায় যে ল্যাব কোয়ালিটির প্রিন্ট। তো ভিডিওটি আশা করছি ভিডিওটি দেখে আপনারা যারা উপকৃত হয়েছেন ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন, এবং অরিজিনাল কালি পারচেস করতে হলে হাজিটেক থেকে এলিফ্যান্ট রোড হাজিটেক থেকে আপনারা এটি প্রসেস করতে পারেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে কোনো মতামত জানাতে চাইলে অবশ্যই আপনাদের মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন, এবং এই সম্পর্ক বা স্টুডিও সম্পর্ক, প্রিন্টার বা কালি সম্পর্কে যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সেখান থেকে আপনাদের মূল্যবান মতামতের উপর নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব।